নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট ট্রিপে শুরু করলাম যাত্রা। এখন সময় 5টা 52 মিনিট, তারিখ 26শে ডিসেম্বর 2024। আজকে আমার টার্গেট ঝাড়খণ্ড রাজ্যের মতিঝর্ণা। আজকে খুব সুন্দর একটা জার্নি করছি বাইক নিয়ে। চলো একদিনে ফিরে আসবো, দেখা যাক। একটা মানুষ রাস্তায় দেখতে পাচ্ছি না, অবশ্যই এটাই স্বাভাবিক। বেশ ঠান্ডা পড়েছে কিন্তু। চলো, এই সেই ফরেস্ট। ছোটোবেলা থেকে এই ফরেস্ট দিয়েই যাওয়া আসা করেছি। প্রচুর পরিমাণে আগে গাছ ছিল, কিন্তু প্রচুর বৃক্ষছেদনের জন্য আজ আর আগের মতো সংখ্যা নেই। যুগ পাল্টে গেছে বস। এদিক দিয়ে সূর্য ওঠার কথা, আর দেখো এই সকালে আগে থেকেই চাঁদ মামা উঠে বসে আছে, যেন মনে হচ্ছে সকাল 11টা বেজে গেছে, তাই না? এই আমাদের সারাদিনের যে প্ল্যান আমাদের হয়েছে, আজকে শুরু করছি 6:30 বাজে সকাল, ডিসেম্বরের 26 তারিখ। এই আমাদের ঘোড়া, এই ঘোড়া করে আজকে যাব অজয়দার সঙ্গে। ঠিক আছে, চলো। বাহ, সুন্দর! সাত সকালে মা দক্ষিণেশ্বর মন্দিরে আদলে তৈরি মন্দির, সত্যি মায়ের দর্শন হয়ে গেল মনে হয়। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা গাজলে চলে এসেছি। এই গাজল ক্রস করছি এখন। গাজলের এটা বাস স্ট্যান্ড সামনেই রয়েছে। দিকে আজকে আমাদের ঠিকানা মতিঝর্ণা, ঝাড়খণ্ডে যাচ্ছি আমরা। খুব এক্সাইটেড বন্ধুরা, কি বলবো। এই চলে এলাম আমরা এখন। আর এই ওভারব্রিজটা এলেই মনের মধ্যে এক অন্যরকম আনন্দের অনুভূতি কাজ করে বস। সুন্দর মাখনের মতন রাস্তা। এখন পার হচ্ছি এই টোলগেট। এই টোলগেটের অপেক্ষায় এতক্ষণ ছিলাম। দেখো রাস্তা একদম ফাঁকা রয়েছে, ভোরবেলা। অনেকটা 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 রাস্তাটা একদম ফাঁকা। এত সুন্দর রাস্তা দেখলে সত্যি মনটাই ভরে যায়। আজ কিন্তু আমরা সূর্যিমামা ওঠার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছি। রাস্তার পাশে এমন সুন্দর সুন্দর মন্দির দেখতে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, তাই না? কি দারুণ দেখতে দেখো মন্দিরটা। এখন আমরা ক্রস করছি বিখ্যাত লাইন হোটেল পরদেশি ধাবা। পরদেশি ধাবা, ওয়াও! বাস এই ওভারব্রিজটা দেখো বস। ও ভাই, কি মজা! জাস্ট অ্যামেজিং! কি মজা দেখো, সূর্যের সাথে আমরা এগিয়ে চলেছি আমাদের মতিঝর্ণার দিকে। সত্যি অমাইক। এখন আমাদের ঘোড়া ছুটে চলেছে মালদা বাইপাস দিয়ে খুব দ্রুত। সামনে কিন্তু গৌড়। সত্যি এই অপেক্ষায় ছিলাম, কবে এই ঘোড়া নিয়ে ছুট আর এই ট্র্যাক দিয়ে যাবো আমাদের মজার দেশে। দেখো দেখো শুধু, ডান দিকের মালদার পুরো শহরটা কিভাবে ঘুমোচ্ছে। আর আমরা এই সাত সকালে দুজন বেরিয়ে পড়েছি আমাদের ভ্রমণ পিপাসায়। না, এই ফাঁকা রাস্তায় মনে হচ্ছে আরে ইয়ার দেখো না, দেখো কিভাবে ছুটে চলেছি। এত আনন্দ লাগছে না এই সকালবেলাতে। সামনে রাস্তাটা শুধু দেখো একবার, পুরো এত সুন্দরভাবে কার্ভিং করে গেছে। আর দেখো এত মাখন পুরো রাস্তাটা। এই মালদা বাইপাসটা করে দেওয়াতে এতটা বেশি যানজট থেকে মুক্ত হয়েছি আমরা। আর দেখো শুধু এই সুন্দর সকাল, শীতের আমেজ। বা পাশে দেখো না পুরো নদীটা বয়ে চলেছে কিভাবে। আর এই নদীর ওপর দিয়ে এখন কিন্তু ব্রিজটা, পুরো বাইপাসের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা। কি যে মজা বস! বাইক রাইডিং যারা করি আমরা, তারা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি। বাইক রাইডিং প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন। বাইক চালালে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যত কিছু আছে সব কিন্তু আমরা ভুলে যাই। জ্যামটা কিন্তু আমরা পুরো পেয়ে গেছি। যানজটটা একবার তাকিয়ে দেখো, লাইন করে পুরো লরিগুলো কীভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা লরি মালদার দিকে যাচ্ছে। পুরো আমরা বাঁ দিক দিয়ে বয়ে চলেছি, আর ডান দিকে কিন্তু এত বড় লম্বা একটা পুরো জ্যাম উঠে রয়েছে। এই আমাদের সেকেন্ড টোলগেট, আর সামনেই রয়েছে আমাদের গঙ্গা। আর আমরা পেয়ে যাব আজকে আমাদের সবচেয়ে আনন্দের একটা জায়গা, ফারাক্কা ব্যারেজ। এই যে বাম পাশে যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নতুন করে যে রাস্তাটা তৈরি হচ্ছে গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজের পাশে, সেই NH-12 বাইপাস রোডটা। কত স্বপ্ন, ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে বাইক চালিয়ে সামনে এগিয়ে যাব। আর সামনের দিক থেকে একটা ট্রেন আসবে, বাঁ পাশে নদীর জল, সেখানে নৌকা ভাসবে। ওদিকে দেখো NH-12 রাস্তাটা কীভাবে তৈরি হচ্ছে। এরকম স্বপ্ন কার না থাকে বস, বলো? সবাই কি সুন্দরভাবে চলেছে বলো। আর আমিও চলেছি আমার এই ঘোড়া নিয়ে।
দারুণ মজা লাগে। দেখো প্রথমে কতটা চড় পড়ে গেছে, রাস্তা কিন্তু প্রায় শেষের দিকে। আর বোধহয় মাত্র ৫টা পুরো দেখা যাচ্ছে, ৫টা ব্লক দিলেই পরে কিন্তু পুরো ব্রিজটা কমপ্লিটলি হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা সামনের এই ২০২৫-এই কিন্তু জানুয়ারি মাসে আমরা কিন্তু খোলা পেয়ে যাব এই NH-12 বাইপাসটা ফারাক্কা ব্যারেজে। ওয়াও! আমার স্বপ্ন সত্যি হয়ে গেল বস! দেখো ট্রেন সামনে থেকে আসছে। আচ্ছা, হামসফর এক্সপ্রেস যাচ্ছে এটা। ওহ! পুরো সুপার ট্রেন ভাই! কি আনন্দ লাগছে দেখো। এদিকে খড়, এদিকে আমি বাইক নিয়ে, পাশে ট্রেন। আবার কিন্তু নদীতে আমি কিন্তু অনেক নৌকাও দেখতে পাচ্ছি যারা মাছ ধরছে। আরে ভাই! কি দৃশ্য দেখো বস! এই শীতের সকাল। আবার দেখো গেটগুলো তোলা রয়েছে। জল কিন্তু বেশ ভালোই চলছে দেখো, জল কিন্তু দেখা যাচ্ছে। স্রোত খুব একটা খারাপ নয়। ওরে এখন ঘোড়াকে পেট ভরে খাইয়ে দিচ্ছি, খিদে পেয়ে গেছে। তো আমরা পেট ভরে নিয়ে নিলাম। এই দেখো ভাই পুরো পেট ভরে গেছে একদম। চলো দেখা যাক, এবার আমরা কিন্তু শুরু করলাম। এটা নেতাজি সেতু, যেটা কিনা ফারাক্কা থেকে ডান দিকে আমরা এনটিপিসি মোড় হয়ে ঢুকে গেছি। এখন পুরো নেতাজি সেতুরে যাচ্ছি, এখান থেকে এগিয়ে যেতে হবে। ওয়াও! আয়রন ব্রিজ ভাই, কি যে মজা! পুরো হাওড়া ব্রিজের মতো ফিল হচ্ছে বস। দেখো সত্যি একটা যে ঘুরতে যাওয়ার আনন্দটা আমাদেরকে কিভাবে পাগল করে দেয়, সেটা কোথাও ঘুরতে না বেরোলে কিন্তু বোঝা যাবে না। তো মাটি এখানে একবার আমি এসেছিলাম অনেক দিন আগে, তখন এই রাস্তাটা পুরো কমপ্লিটলি ছিল না, তখন পুরো ধুলায় ভরা ছিল, মাটির রাস্তা ছিল তখন। তখন জাস্ট এটা বানাচ্ছিল। এই ডান দিক দিয়ে চলে গেল রাস্তার, ওটা কিন্তু পুরো চলে গেল তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে। আমরা বাম দিকে ঘুরে গেলাম, কিন্তু নিচ দিয়ে পুরো ইউটার্ন মেরে কিন্তু চলেছি। তো নিচ দিয়ে যাওয়ার পথে এটা কিন্তু ট্রেন ট্র্যাক ভাই, উপর দিয়ে ট্রেন চলে, কিন্তু এখন তো আমি যাচ্ছি না। তো এই যে রাস্তাটা, ও ভাই রাস্তাটা তো একদম খারাপ। ও, রাস্তাটার অবস্থাটা শুধু দেখো, ভাঙা চূড়া করে। দেখে তো মনে হচ্ছে বড় বড় ডাম্পারগুলোকে এদিক দিয়ে যাওয়া আসা করছে, পুরো ট্রাক লরিগুলো। কিন্তু একটা ফোর হুইলারও দেখা যাচ্ছে, দেখা যাক কোথায় যাচ্ছে। ভাই রাস্তার অবস্থাটা শুধু একবার দেখো, আর ডান দিকে দেখো পুরো ওই ভাগীরথী নদী শুরু হয়ে গেছে। সেই আমাদের এক কথায় গঙ্গা যেটাকে বলে থাকি, গঙ্গার নদীর ধার দিয়ে আমরা চলেছি। আর ভাই রাস্তাটা ভাই ধীরে ধীরে, ও মাই গড! এই গাড়ির ধুলো ভাই নাকে মুখে। এদিকে দেখো সকালবেলা। আরে ভাই বাইক চালালে না কোনো খিদে পায় না ভাই। সেই সকাল থেকে কিন্তু কিছু খাওয়া হয়নি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খিদে অনুভবটা নেই। এই কষ্টকর এক রাস্তার উপর দিয়ে যাওয়া চলেছি আমরা। শুধু গর্তগুলো দেখো বস, জানি না তোমরা মোবাইলে কতটা দেখতে পাচ্ছ। আরে ইয়ার, আমার এখানে যে কি অবস্থা হচ্ছে সেটা আমি ভালো করে বুঝতেই পারছি। এত গর্ত রাস্তার মধ্যে, এই বড় বড় ডাম্পার গাড়িগুলো যদি যায় তো রাস্তার অবস্থা কি হয় বলো। শুধু এই পাথর বেরিয়ে রয়েছে, এখানে কিন্তু লিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গর্তগুলোকে শুধু একবার দেখো বস, গর্তগুলো দেখো। এই গর্তের মধ্যে দিয়ে যদি একটা বার আমরা পড়ে যাই কি হবে আমাদের অবস্থা। সামনে রাস্তার অবস্থা শুধু দেখো, এই রাস্তায় কিন্তু ভুল করে ঢুকে যেও না তোমরা। তোমরা এরে বাবা রে, সামনের অবস্থাটা শুধু দেখো। ও মাই গড, এত গর্ত! আমরা কিন্তু ওই সামান্য ধার দিয়ে চলেছি। এমন রাস্তা যে আর কত পাবো, প্রায় ৫-৬ কিলোমিটার তো চলেই এলাম। জানি না কখন শেষ হবে এই রাস্তা, কখনো কি আমরা ভালো রাস্তা একটু পাবো না। হাই রে মতি ঝর্ণা রে, তোর টানে আমরা কোন দিক দিয়ে চলেছি রে। এর থেকে মাঠে গিয়ে গেলেও অনেক বেশি সুবিধা হতো মনে হচ্ছে, মাঠের রাস্তা অনেক ভালো হবে। পাথরগুলো শুধু দেখো বস, এই গর্তের মধ্যে আবার বড় বড় পাথর, তো কেমন লাগে বলো তো, হ্যাঁ? এই দেখো এবার বালিগুলো দেখো, এই ধুলাগুলো দেখো, ধুলা। এ তো দেখছি পুরো ১.৫-২ ফুট স্তর পড়ে গেছে একটা। দেখো ধুলোর অবস্থা কী রে ভাই! এই ধুলোর মধ্যে যাওয়া তো পুরো রাজস্থানে চলে এসেছি মনে হচ্ছে, এরকম একটা অনুভব আমাদের হচ্ছে। এখন অজয়দা বাইক চালাচ্ছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে কি অবস্থা। তবে এই রাস্তার মধ্যে চালাতে পারলে তবেই না বুঝতে পারবো আমাদের রাইডিং এর স্কিল কতটা আছে। হ্যাঁ ঠিক, এ একটা বিশাল বড় পরীক্ষা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জন্য। দেখো রাস্তার অবস্থাটা শুধু একবার দেখো তোমরা। এই রাস্তায় ভুল করেও তোমরা কিন্তু এসো না। হ্যাঁ আসুন আসুন আসুন, হ্যাঁ আমরা তো ভুল করে ডান দিক দিয়ে যাচ্ছি না। এমন অবস্থা আজব পাবলিক রে ভাই, হ্যাঁ কি অবস্থা। বন্ধুরা শুধু দেখো রাস্তার অবস্থা, শুধু মাঠ আর মাঠ। আজকে আমাদের মতি ঝর্ণা দর্শনের এই ভ্রমণটা স্মরণীয় হয়ে থাকবে ভাই। আর তোমরা দেখতে থাকবে, সাক্ষী হয়ে থাকলে ভিডিওর মাধ্যমে। পুরো উঁচু নিচু রাস্তা, কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই। দেখো পুরো গাছগুলোতে ধুলার আস্তরণ পড়ে কিচ্ছু চেনা যাচ্ছে না কোন গাছের কি পাতা। কোথায় যাচ্ছি আমরা? এখন যাচ্ছি
মতি ঝর্ণার দিকে, ঝাড়খণ্ডের একটা খুব সুন্দর একটা জায়গা। তবে ভাই রাস্তাটা উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে আমাদের, এই সব রাস্তা হলে তবে না আমাদের অফরোডিং এর মজা আসবে। বাইক চালিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া, একবার ভাবো তো বর্ষাকালে এখানে কি অবস্থা হবে। শুধু দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর মাঝখান দিয়ে এরকম অধম এক রাস্তা পড়ে আছে, যার কোনো যত্ন নেই, যার কোনো সেবা নেই। কিন্তু এই রাস্তা দিয়েই বড় বড় ট্রাক লরি মালপত্র নিয়ে চলেছে। এই হলো আমাদের মতি ঝর্ণা যাওয়ার রাস্তা। এই সেই জিলিপি গাছ, ছোটবেলায় এই জিলিপি খাওয়ার জন্য কোথায় কোথায় ছুটে গেছি, কত কাটা খেয়েছি এই গাছের। সত্যি সুস্বাদু এবং মিষ্টি একটা ফল, ছোট্টবেলায় খেয়েছি, এখন তো আর দেখাই যায় না। আমাদের পুরো এলাকায়, গ্রামে আমার বাড়ি, তবু আমি দেখতে পাই না। এখানে দেখো কত জিলিপি গাছ, প্রচুর। চলো, সত্যি যেতে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু অনেক আনন্দও হচ্ছে। পুরো পাথর আছে রাস্তার মধ্যে, পাথর। স্পিড লিমিট 15-20 বেশি যাওয়াই যাচ্ছে না। এর মধ্যে আবার এত বড় বড় গাড়ি, তার উপর কেমন লাগে বলো তো, 1 ফিট স্তরের এক ধুলার আস্তরণ পড়ে জমে আছে। ভাই সত্যি মনে রাখার মতন আমাদের এই জার্নিটা। দেখো পাথরগুলো শুধু একবার দেখো কি অবস্থা রাস্তার। জানি না কত কিলোমিটার পাবো, তো এখান থেকে মতি ঝর্ণাটা দেখাচ্ছে প্রায় 52 কিলোমিটারের মতো। দেখা যাক এই 52 কিলোমিটার যেতে আমাদের কতটা সময় লাগে। আমরা সেই গঙ্গারামপুর থেকে এনটিপিসি মোড় পর্যন্ত ওরা 2 ঘন্টার মধ্যে ঢুকে গেলাম। সেই কি অন রোডিং ভাই, আর এখানে এসে দেখো কি অফ রোডিং। জানি না কতটা সময় লাগবে। দেখা যাক। হঠাৎ করে একটা খুব সুন্দর মাঠ পেয়ে গেলাম, খুব সুন্দর, ভালো লাগছে দেখে। তবে রাস্তার অবস্থা হস, রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, শুধু পাথরের রাস্তা গো ভাই। কি রিস্কি ভাই, এখানে হেঁটে গেলেও তো রিস্ক, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। এবার ঢুকলাম, আমরা ঢুকে গেলাম বন্ধুরা ঝাড়খণ্ড রাজ্যে, ঢুকে গেলাম সাহেবগঞ্জ জেলাতে। এই সেই বর্ডার ক্রস করলাম জাস্ট। লাভ ইউ ঝাড়খণ্ড। ওই দেখো ভাই পাহাড় দেখা যায়, এত কাছেই যে আমরা পাহাড় দেখতে পাবো তার কখনো ভাবতেই পারিনি। হো হো, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ রাস্তাটা কি রকম রয়েছে, আর দেখো চোখের সামনে পাহাড় দেখতে পাচ্ছি ভাই। এই যে রাস্তা দিয়ে যেতে যেতে পাহাড় দেখা, এত কম সময়ের মধ্যে অল্প দূরে আমাদের বাড়ি থেকে। এই দেখো আবার আমরা মালগাড়ি দেখতে পাচ্ছি, দূরেই রয়েছে মালগাড়ি। ঝাড়খণ্ডের এলাকাটা যে কীরকম অধ্যুষিত এলাকা আমরা কিন্তু জানি। আর দেখো ভাই চারিদিকে খেজুর গাছের সংখ্যা এত বেশি এখানে, আর এখানকার মাটিটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাটির থেকে একটু অন্যরকম মাটি দেখতে পাচ্ছি। খুব সুন্দর রেল লাইনটার উপর দিয়ে যাচ্ছি আমরা, ভালো লাগছে। রেল লাইন, এদিকে পাহাড়, এদিকে সড়ক পথ, সত্যি অপূর্ব এক দৃশ্য। খেজুর গাছের পাশাপাশি প্রচুর পরিমাণে আমরা তাল গাছ দেখতে পাচ্ছি দুধারে। এত বড় বড় তাল গাছ এই ঝাড়খণ্ডের মাটিতে জন্মেছে। এত সুন্দর রাস্তা, এই রাস্তার উপরে বাইক চালাতে খুব মজা হচ্ছে। ওই কথাই বলে না, কষ্টের পর সুখ আসে, সুখের পর কষ্ট। একটু আগেই কত বিশ্রী রকমের এক রাস্তা দিয়ে আসছিলাম। এখন আমরা 3 পাহাড় জেলার ওপর দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, এলাকাটার নাম 3 পাহাড়। শুনতে কি মিষ্টি না নামটা, 3 পাহাড়। দেখো ডান পাশে খুব সুন্দর একটা হাট বসে বলে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক তাই। দুপাশে গাছে ভরা, খুব সুন্দর এক বিশুদ্ধ বায়ু। দেখো দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, একটা গান মনে পড়ে যাচ্ছে জানো, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। তালঝাড়ি 4 কিলোমিটার, মঙ্গলহাট 5 কিলোমিটার, রাজমহল 13 কিলোমিটার, সাহেবগঞ্জ 31 কিলোমিটার, পীরপেঁতি 61, ভাগলপুর 108 কিলোমিটার রয়েছে। আর আমরা সামনে এগিয়ে চলেছি। দূরে দেখো অস্পষ্ট কুয়াশায় ভরার জন্য পাহাড়টা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই অনুভব পেতে হলে তোমাদেরও আসতে হবে বাইক নিয়ে, 4 চাকা নিয়ে। না আর ধৈর্য সইছে না, এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাব মতি ঝর্ণার দিকে। চলো চলো।
পৌঁছে গেছি আমরা মতি ঝর্ণা। এখন আমরা বাঁদিকে চলে যাব। এখন বাঁদিকে নেমে গেলাম। এই যে বড় একটা আমরা গেট দেখতে পাচ্ছি, আর এই গেটটা ছেড়ে কিন্তু ডান দিকে চলে গেল, ওটা বড় রাস্তা। আর বাঁদিক দিয়ে যে গেটটা, এই গেটটা দেখো, এই সর এখান থেকে ছাগলের বাচ্চা। এখন আমরা গ্রামের মধ্য দিয়ে একটা রাস্তা দিয়ে চলেছি, সামনেই আছে আমাদের মতি ঝর্ণা। তো এটাকে একটা বস্তি দেখেই বোঝা যাচ্ছে, কোনো একটা বস্তি দিয়ে আমরা চলেছি। খুব সাবধানে যেতে হবে কিন্তু এখানে, ধৈর্য তো আর মানে না, এখন তাড়াতাড়ি যেতেই হবে। বাইক চালাও তো খিদে পাবে না। আসলে ঠিক বুঝতে পারছি না রাস্তার উপরে বাম্পার দেওয়া নাকি বাম্পারের উপরে রাস্তা করেছে। এত বাম্পার কেন রে ভাই? হ্যাঁ, 10 মিটার যেতে যেতে দেখতে পাচ্ছি 10টা 12টা করে বাম্পার। ওরা আমাদের সেই যে ছুটতে শুরু করেছে, একবারও থামেনি। না, মনে হয় একটু থামা দরকার, একটু দাঁড়াই এখানে। দূরের ওই পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? দাঁড়িয়ে এতক্ষণ পর সত্যি শান্তির একটা জায়গা, নিস্তব্ধ। এই যে আমাদের গেট খুব সুন্দর করে তৈরি করেছে, দেখো আর্টিফিশিয়ালি তৈরি করা, কিন্তু সত্যি বলে আসবেন খুব ভালোভাবে। এখানে এক একজনের টিকিট হিসেবে 5 টাকা করে নিচ্ছে, আর বাইক রাখার জন্য আমাদের 10 টাকা নিল। তো মাত্র 20 টাকায় দুজন আছি, 5 5 10 টাকা, আর বাইকের 10 টাকা, 20 টাকায় ভেতরে ঢুকে গেছি। এখন আপনাদের পুরোটা দেখাবো, সামনে থাকো। ভাই দারুণ লাগছে দেখতে, পুরো সারি সারি করে আতা ফলের গাছ। দেখো মেন গেট দিয়ে ঢুকেই এই পাশে সেখানে টয়লেট এবং স্নানের সুব্যবস্থা রয়েছে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি জলই জীবন। তো এখানে খুব সুন্দর করে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, বাইরেও রয়েছে, আমরা বাইরে রেখে এলাম। বাইরে মেন গেটটা রয়েছে, তো ভেতরে রেখেও এখানে ফ্রেশ হয়ে নেওয়ার সুব্যবস্থা রয়েছে। উপরে উঠতেই এই সামনে এটা দেখে বেশ ভালো লাগলো, তো যাই একটু ঘুরে আসি, ভালো লাগছে। ভিউটা দারুণ দেখাচ্ছে এখান থেকে, জাস্ট অসম একটা ভিউ। ওয়াও, দেখো পুরো পাহাড়টা খুব সুন্দর। আমাদের বাড়ি থেকে এত কাছে একটা সুন্দর পাহাড় দেখতে পাবো, সত্যি ভাবার বাইরে। খুব ভালো লাগলো, দেখে নাও। আমি যা দেখতে পাচ্ছি তোমাদের সকলকে তাই দেখাবো। বাঘটা তখন দেখলাম যে দেখো কি সুন্দর করে বসে আছে, খুব সুন্দর। সামনে কিন্তু ঝর্ণা দেখতে পাবো, ঝর্ণাটা একটু তোমাদেরকে দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছি ঝর্ণাটা, ওখানে আমরা যাব। এইখানে দেখো ঝর্ণাটা, ওখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা পাহাড়টা। দাঁড়াও, এই দেখো মতি ঝর্ণা, এই মতি ঝর্ণাতেই আমরা এখন যাব। সঙ্গে থাকো, অনেকে অলরেডি উঠে গেছে, দেখো অনেকজনকে দেখতে পাচ্ছি। তো আমরা যাব উপরে, আমরা নিচে আছি এখন। খুব সুন্দর একটা জায়গা, দেখে ভালো লাগলো। উপর থেকে এসেই দারুণ কিন্তু বাচ্চাদের জন্য খেলনার একটা ছোট্ট পার্ক রয়েছে, সেখানে বাচ্চারা খুব সুন্দর খেলার জায়গা পাচ্ছে, টাইম স্পেন্ড করতে পারবে খুব দারুণ করে, এবং খুব সুন্দর করে একটা বসার একটা জায়গা। এখানে খুব ভালো করে আমরা রেস্ট করতে পারি, বাচ্চারা তাদের টাইম পাস করতে পারে, ঠিক আছে। এখানে জাম্পিংটাও রয়েছে, খুব সুন্দর। চলো ধীরে ধীরে আমরা যাব এখান থেকে। দেখতে পাচ্ছি নিচে, ব্যাস সবটা ঘুরবো আজকে, একটা ঘুরে দেখাবো। চলো সামনে চলো, ছোট পার্ক, সত্যি এত সুন্দর একটা জায়গা, দারুণ লাগছে। দেখো ভাই, দারুণ সিঁড়ি, বসে বসে টাইম পাস করা, পাশ দিয়ে উঠে যাওয়া। খুব সুন্দর করে একটা ভিউ টাওয়ার বানানো হয়েছে এখানে উঠে চারিদিকে দৃশ্যটাকে উপভোগ করার জন্য। আর ড্রাগনটাকে দেখো ভাই, পুরো ডাইনোসরটাকে দেখো ভাই, কি দারুণ বানিয়েছে মাইরি, কি দারুণ হাতের কাজ, খুব সুন্দর। আর ড্রাগনটাকে দেখো এখানে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বানানো। একটু পরে আমরা এখন বানর মহারাজকে দেখতে পাবো, খুব বানর দেখতে পাচ্ছি আশেপাশে। এই দেখো বানর মহারাজ এখানে বসে থেকে কি করছে, আর এদের থেকে খুব সাবধান,
হাত থেকে ফোন কেড়ে নেওয়া বা কোনো কিছু কেড়ে নেওয়া, বাচ্চাদেরকে কাছ থেকে খাবার কেড়ে নেওয়া, চশমা কেড়ে নেওয়া, এদের কিন্তু অভ্যাস। খুব সাবধান ভাই। পাহাড় কেটে এত সুন্দর একটা জায়গা, মানুষের চিন্তা ভাবনায় সুন্দর, খুব সুন্দর। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, খুব সুন্দর। এখান থেকে দেখো, দেখে মনে হচ্ছে যেন মনে হচ্ছে অরিজিনাল একটা হরিণ, কিন্তু খুব সুন্দর করে বানানো আর্টিফিশিয়ালি। দেখো ওই পার্কটা এখান থেকে দেখালাম তোমাদেরকে, ওই পার্কটা ব্যাস। এবং নিচে আমরা অনেক বাঁদর এবং অনেক টুরিস্টকে দেখতে পাচ্ছি। এই ঝর্ণার জলটা এদিক দিয়ে চলে গেছে, কাজ চলছে, ওই দেখতে পাচ্ছি আমরা ওখানে কাজ চলছে কিছু একটা। এইখান থেকে চলে গেল ঝর্ণাটা, এই সেই সামনে ঝর্ণাটা পাবো আমরা, মতি ঝর্ণাটা। চলো সামনে যাই। কি কিউটটা বাচ্চাগুলো। এই আমাদের মতি ঝর্ণা, দেখে নাও, খুব সুন্দর মন্দির আছে, মতিনাথ ধাম। মতিনাথ ধাম এই মন্দিরটা, মন্দিরের সাথে আছে মতি ঝর্ণা। মতিনাথ ধামের নামেই রাখা হয়েছে মতি ঝর্ণা। এখানে স্নান করাও হয়, তো যে বেশ ঠান্ডা আছে। দেখো ওখানে দুটো কিউট বানরের খেলা চলছে, তারা একে অপরের সঙ্গে, যেমন আমরা ভাই ভাই খেলাধুলা করি, ভাই বোনেরা মিলেমিশে, সেই খেলাধুলা চলছে এখানে। মুহূর্তটাও বেশ সুন্দর লাগছে। আসলে এটা আর্টিফিশিয়ালি তৈরি, প্রথম দেখাতে মনে হচ্ছিল যেন সত্যিকারের ময়ূর। এমনি কি বলা হয় এদেরকে, বানর। দেখো 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 কীরকম করে কী করে দেখাচ্ছে, সব খেলা দেখাচ্ছে, দারুণ লাগছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ও মাই সুন্দর একটা ভিউ। এমন ভিউ কজন দেখতে পাই বলো তো আমরা, হ্যাঁ? জাস্ট 3 ঘন্টা বাইক চালিয়ে, 3.5 ঘন্টা বাইক চালিয়ে এত সুন্দর করে আমরা আসতে পারি, সুন্দর একটা জায়গায়। উফ, চোখ জুড়িয়ে গেল বস। খুব খুব সুন্দর, খুব ভালো লাগছে। আহ, জলের ছিটে ফোঁটা পাচ্ছে কিন্তু গায়ে, তোমরা তো বুঝতে পারছো না, জলের ছিটে ফোঁটা চলে আসে। দেখো বাপটা দেখে দেখে মনে হচ্ছে সত্যিকারের বাপ। আর্টিফিশিয়ালি এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে সত্যি খুব সুন্দর। ঝর্ণাটা দেখো ভাই, নিচ থেকে কি সুন্দর করে দেখানো হয়েছে। আহ, সত্যি জাস্ট ধারণার বাইরে। বাহুবলীর সেই সিনটা মনে পড়ে গেল, সত্যি জাস্ট ধারণার বাইরে। দেখো জলটা হাতে নিয়েছি, এতটা ঠান্ডা জল, ধারণার বাইরে, বরফ জলের মতো ফিল হচ্ছে। এখানে কিন্তু সকলের আনন্দের জন্য খুব সুন্দর করে যে ছোট ছোট মিনি বোটের ব্যবস্থা রাখা হয়েছে। খুব সুন্দর করে বাচ্চারা এখানে আনন্দ করতে পারবে সামান্য কিছু অর্থের বিনিময়ে। দেখো দাদার কাণ্ড। এখন পুরো মতি ঝর্ণা দেখো, এখানে দাঁড়িয়ে আছি, জল পাস হচ্ছে এখান দিয়ে, পুরো জলটা পাশে পুরো শ্যাওলা আছে, পুরো ভয়ে ভয়ে যাচ্ছি, পুরো শ্যাওলা জমে গেছে যেখান দিয়ে। আর এই দেখো পুরো ঝর্ণাটা, দারুণ লাগছে না? সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড় কেটে এটা বানানো হয়েছে আমাদের মতিনাথ ধাম। পুরো পাহাড় কেটে ভিতরে যাওয়া যাবে, মন্দিরটা যাবো আমরা, চলো। আর এখানে দেখো পুরো আনন্দ করার জন্য সমস্ত টুরিস্টরা চলে এসছে, এখানে অনেক রকম আনন্দ করা যাবে। আর খুব সাবধানে, কিন্তু এখানে প্রচণ্ড শ্যাওলা জমে গেছে, আর শ্যাওলাগুলো কিন্তু স্লিপ করলে একদম নিচে প্রচণ্ড শ্যাওলা দেখা যাচ্ছে জলে পুরো। এখানে একটা এত সুন্দর একটা বাতাস বইছে না, বেশ শিরশিরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আর ঝর্ণার জলের পুরো ঝাপসা আসছে, দেখতে পাচ্ছ ঝর্ণার জলের একটা ঝাপসা, দারুণ ফিল হচ্ছে, দারুণ। দেখো ঝর্ণাটা, পুরো ঝর্ণাটা এখানে রয়েছে, খুব সুন্দর। এবার আমরা ঢুকবো এখন মন্দিরে। ফ্রেন্ডস, এখন আমরা অর্ধনারীশ্বর মতিনাথ ধামে এসেছি। পাহাড় থেকে খুব সুন্দর করে, এত সুন্দর হাতের কাজ খুব সুন্দর করে করা হয়েছে। এখানে গুরুজি আছেন, গুরুজির সঙ্গে একটু কথা হলো,
আচ্ছা আচ্ছা, আপনি বাংলা বলতে পারেন? খুব ভালো। আমাদের গুরুজি বাঙালি লোক, শুনে খুব ভালো লাগলো। আমিও বাঙালি, আমার গুরুদেবও বাঙালি, আমরা বাঙাল থেকে এসেছি। উনি খুব ভালো বাংলা, প্রায় অনেকটা ভুলে গেছেন, খুব অসুবিধা হচ্ছে ওনার বাংলা বলতে, কিন্তু উনি বলছেন। তো বাবাজিকে নমস্কার, খুব ভালো থাকবেন আপনিও। আমার সকলের কামনা পূর্ণ হোক, সকল তীর্থযাত্রীদের কামনা পূর্ণ হোক। জীবনে হ্যাঁ, আপনি যে লক্ষ্য বানিয়েছেন জীবনে, শিব ঠাকুর ভোলানাথ যেন পূর্ণ করে আপনাদের ঠিক ঠিক এই কামনা করি। ঠিক আছে। চলো চলো, এখন আমরা ধীরে ধীরে একটু ভেতরের দিকে যাচ্ছি। এটা পুরোটা পাহাড়টাকে দেখো, পুরো চট্টানকে কেটে কি সুন্দর করে হাতের কাজ করে তৈরি করেছে। এই যে পুরো পাহাড়ের চট্টানটা আমরা দেখতে পাচ্ছি, পুরো চট্টানটা যে আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে, এইটাকে পুরোটাকে কেটে এর ভেতরে যাওয়ার করা হয়েছে। জয় বাবা মতিনাথ। ভেতরে প্রবেশ করছি আমরা। ও জয় মতিনাথ, কি সুন্দর একটা জায়গা, শান্তি। এখানে সকলের মনোকামনা মনোবাসনা পূর্ণ হয়, যে সমস্ত সবার মনোবাসনা পূর্ণ করুক। ये मोतीनाथ धाम अर्धनारीश्वर, ये है बाबा शिवलिंग का मूर्ति। तो ये है ओम चंदनम वंदते नित्यं पवित्रं पापनाशमावृत्ति नित्यं सर्वदां जय। जय बाबा भोलेनाथ अर्धनारीश्वर। ओम चंदनम আমরা এখানে আশীর্বাদ পেলাম, খুব ভালো লাগছে। জয় শিব শম্ভু। পুরো সোজাভাবে দাঁড়ানো একটু মুশকিল, কারণ এটা পুরো পাথরটা কেটে করা হয়েছে খুব ছোট করে। খুব ভালো লাগছে, খুব সুন্দর। জাস্ট দেখে নিই, জাস্ট দেখে নাও আপনারা কত সুন্দর করে করা হয়েছে। এইখান থেকে দেখা যাচ্ছে ঝর্ণাটা পড়ছে সামনের দিক দিয়ে, ওপর দিক থেকে দেখা যাচ্ছে। ইনি এই মতিনাথ ধামের মুখ্য পূজারী আছেন। উনি আমাদের মতোই বাঙালি লোক, বহু বছর ধরে এখানে আছেন। বংশবাড়ি পুজোর অর্চনায় এখানে নিজেকে অর্পিত করে দিয়েছেন। তো খুব ভালোভাবে এখানে আছি, এখানে বাবার আশীর্বাদ নিলাম আমরা, খুব ভালো লাগলো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো দেখে নিই আমরা, খুব সুন্দর। দেখুন এত সুন্দর করে এখানে দেওয়া হয়েছে, আর পাহাড়টাকে পুরো কেটে পুরো হেলে হেলে যেতে হচ্ছে, আর যাওয়া যাবে না। আর একবার দেখে নাও ভিতরটা, খুব সুন্দর। দেখো পাহাড়টাকে সুন্দর করে মতিনাথ ধাম, মতি ঝর্ণা এখানে করা হয়েছে। এই নতুন গেট যে বানানো হচ্ছে, এর উপর উঠে দেখি কি আছে, দেখি কি হচ্ছে। বাহ, সুন্দর সিঁড়ি আছে। সামনে দেখা যাচ্ছে পুরো গঙ্গা নদীর যে চরটা, গঙ্গার চর ওখানে। আর এই সামনে বাবা মতিনাথ ধাম, পাহাড়ের একদম কোলে বসে আছে বাবা মতিনাথ অর্ধনারীশ্বর। এদিক দিয়ে এলাম, এবার আরও উপরে উঠবো। রাস্তাটা শুধু একবার দেখো, যাবো না মানে দেখো, এইটা হচ্ছে রাস্তা করেছে। এখন আমরা এদিক দিয়ে উঠবো, পুরো উঠে যাবো ওপরে। ভাই অল্প একটু উঠতে কিন্তু শ্বাস ফুলে গেছে, বুকের ধরপড়ানি, বুকের ধুকপুকুনি পুরো বেড়ে গেছে। এখান থেকে শুধু নদীটা দেখো, গঙ্গা নদীটা দেখো, আর নিচে আছে ওটা। বন্ধুরা নিঃশ্বাস বড় হয়ে গেছে, বুকের ধুকপুক করছে। কোনো রাস্তা নেই, ট্রেক করে উপরে উঠছি। জয় বাবা মতিনাথ, হর হর ভোলে। রাস্তাটা শুধু একবার দেখো, এদিক দিয়ে আসলাম। অনেকটা ওঠার পর এতক্ষণ একটু ভালো রাস্তা পেলাম। এখন মনে হচ্ছে একটু আরামে আরামে যাবো। বরদাস্ত ছিল না প্রথমে, এখন এসে বসে আছে, হাঁপিয়ে গেছে মানুষটা, দেখলেও মায়া হয় রে। আহারে, স্বর্গের সিঁড়ি, অনেক কষ্ট করে ওঠার পর একটু শান্তির রাস্তা পেলাম, প্লেট বসানো রাস্তা, স্বর্গের সিঁড়ি, স্বর্গে যাচ্ছি। আর ওই দেখো, ওই যে ওটা গঙ্গা নদীর চর,
পুরো গঙ্গা ঝাড়খণ্ডের পাশে, সাহেবগঞ্জ জেলায়। জয় শিব শম্ভু। ফ্রেন্ডস, এখান থেকে জোরে চিৎকার করলে ওখান থেকে ইকো হয়ে আসছে, প্রতিধ্বনিত হয়ে আসছে, বম বম ভোলে। শুনতে পেলে তোমরা? আমি কিন্তু শুনতে পেয়েছি, জানি না তোমরা মোবাইলে শুনতে পেলে কিনা। একবার অবস্থাটা দেখো, ঘেমে পুরো ঝোল মুছতে মুছতে। এখানে আবার বসার জন্য দিয়ে দিয়েছে, হাঁপিয়ে গেলে বসার জন্য। বসবো না, সামনে খুব ভালো একটা ভিউ পয়েন্ট আছে, ওটা দেখাবো তোমাদের। দেখো কত উপরে আছি। ও এদিকে চোখে রোদ লাগছে। ভাই মানুষ চাইলে কি না পারে, এত ওপরে দেখো ভুট্টা চাষ করেছে। ভুট্টাই তো না, এটা কি भैया ये भुट्टा है क्या? क्या ये भुट्टा है? আচ্ছা, দেখো ভুট্টা চাষ। এখানে এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তাই ভাবলাম একটু তুলে নিই, এবার মন খারাপ করে ফেলে। ফ্রেন্ডস, এই ভিউ পয়েন্টটা আমরা নিচ থেকে দেখতে পেয়েছিলাম, যেখান থেকে জলটা পড়ছিল। তো আমরা ওখানে এখন যাচ্ছি। দেখো দেখো অজয়দা আমার কেমন করে যাচ্ছে, আমিও যাচ্ছি সাথে সাথে পেছনে পেছনে। খুব রিস্কি একটা জায়গা, গড়ালে পুরো গড়িয়ে গড়িয়ে চলে যাব। তবু তো অনেক ভালো একটা রাস্তা পেলাম। তখন যে উতরাইটা পেলাম, যে চড়াইটা পেলাম, সেটা তো পুরো একদম রিস্কি ছিল ভাই। এটা তো অনেক আরামেই আছে বোধ হচ্ছে। চলো ধীরে ধীরে নামি, কেমন লাগে চলো ধীরে ধীরে নামতে থাকি। তোমার বুদ্ধি নাই, বুদ্ধি নিয়ে আসো ভাই। হ্যাঁ ভোলে, হে মতিনাথ রক্ষা করনা প্রভু। হ্যাঁ চলে এসছি ভাই। এখান থেকে তো জাম্পিং করতেই লাগবে, দেখো কতটা ডিপ। ও এদিকে যাবো, চলো রাস্তা আছে দেখতে পাচ্ছি, চলো। এই তো পেয়ে গেছি, অল্প আছে। ও ঝাপাং, ও মজা আ গেয়া বরু। ও আসো আসো অজয় দা, আসো। এই দেখো আমরা চলে এসেছি সেই উপরের ভিউ পয়েন্ট। হায় ভগবান, দেখো আমরা এসেছিলাম কোথায়, ওই নিচে ছিলাম তখন, এখন আমরা ওপরে। আর এখন আমি নিচে নামবো, জলটা চোখে মুখে দিতে হবে, নইলে আরাম পাবো না। ও হর হর ভোলে। দেখো জল আসছে এখানে, ঝর্ণার জলটা আরও অনেক দূর থেকে আসছে। এর উপরে আর ওঠা যাবে না, আর কোনো যাওয়ার জায়গা নেই। নিচ থেকে এসে পুরো এটা দিয়ে নিচ দিয়ে নেমে গেছে, পুরো নিচ দিয়ে নেমে চলে গেছে নিচে, একদম নিচে মন্দির হে বাবা মতিনাথ। তারপরে চলে গেছে জালটা ওই দিক দিয়ে, ওই যে বাচ্চাদের পার্কটা, ওই যে পার্কিংটা, ওই দিক দিয়ে আমরা উঠে এলাম, হ্যাঁ না? দেখো সেই টাওয়ারটা দেখো। ফ্রেন্ডস, আমরা একটু নিচে যাচ্ছি এবার, আর একটু নিচে যাব, ওই উপরটার থেকে নিচে যাচ্ছি। যা সামান্য একটু উঠতেই এতটা কষ্ট পেলাম, বড় বড় ট্রেক কী করে করব, একদম সামান্য এটা এখন তাই মনে হচ্ছে, অত্যন্ত সামান্য। অ্যাকচুয়ালি প্রথম তো, তাই আর কি ভয় ভয় লাগছিল। মুখে দেওয়া যাবে না, কিন্তু চোখে মুখে জল দিতে হবে একটু, কিছু কনে ঘেমে পুরো ঝোল, এই ঝোল ধুতে হবে। আচ্ছা চলো যাবো। ओ चिल्लाएगा ना? हाँ अच्छा अच्छा, यहाँ पे खड़े होते थे ব্যাস। দেখো ভাই, এই সেই ঝর্ণা যেটা আমরা নিচ থেকে দেখতে পেয়েছিলাম, এখন নিচ থেকে চলে গেছে ওপরে, দেখো সেই ঝর্ণা। जय वर्धमानेश्वर मोतीनाथ, मोतीनाथ धाम की जय हो। देखो बाबा,
হ্যালো ফ্রেন্ডস, এখন তো চোখে মুখে জল না দিলে আর হচ্ছে না, একটু জল দিতেই হবে। পুরো ঝর্ণার জল, ও কি লাগছে, পুরো শীতল, শান্তি। পুরো শান্তি লাগছে এবার, ঠান্ডা জল। অজয় দা কেমন লাগছে? আমাদের ট্রেক সাকসেস, ছোট্ট একটা ট্রেক, তাতে হাঁসফাঁস। লা 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 না 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 পাহাড়ের উপরে এসে একটা পেয়ে গেলাম বন কাঁঠাল, আর একটা পেয়ে গেলাম আমলকি গাছ। আয় বাছা আয়, মাথায় কত উকুন জমে গেছে তোর, উকুনগুলোকে একবার বেছে দি। আহারে কত উকুন! এই তো বড় একটা ঢেলা পেয়ে গেছি। ওই তো, তোল তোল, গলাটা উঁচু কর। আহা, পুরো টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে কিছু খাইনি, আনন্দে বাইক চালানোর আনন্দে, আর এই ছোট্ট একটা ট্রেক করবো সেই আনন্দে, কিচ্ছু খাইনি, শুধু জল। এখন বাজে 1:20, প্রথম খাচ্ছি এখানে এসে ছোলা ঘুগনি মুড়ি, সাথে কিছু চপ আছে, দুজনে মিলে প্রথম খাবার খাচ্ছি। পুরো খিদে পেয়ে গেছে বস, উপরে উঠে নেমে নামতে একটু বেশি রিস্কি ছিল, পা কাঁপছে, এরকম করে কাঁপছে পা। চলো খাবারটা খেয়ে নি। হ্যাঁ, খাবার চলে এসছে একদম। হ্যাঁ বন্ধুরা, পুরো হয়ে গেল খাওয়া দাওয়া। 20 টাকায় ভাই এত সুন্দর খাবার ভাবতে পারিনি। 20 টাকায় পুরো ছোলার ঘুগনি দিয়ে মুড়ি ছিল, টেস্টি ছিল, চপ ছিল, পেঁয়াজি ছিল, ভালো লাগলো, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। এখন আমরা ফিরছি, মোবাইলে একদম চার্জ নেই, বাইকে চার্জে বসিয়ে দেবো। দেখো ভাই, বেরো যাচ্ছি আমরা এখান থেকে, খুব ভালো লাগলো। প্রচুর প্রচুর টুরিস্ট আসে এখানে, তবে জানুয়ারি পর্যন্ত খুব বেশি থাকে, দেখতে পাচ্ছ। তো এখন তো ডিসেম্বরের, আজকে 26 তারিখ, খুব খুব মজা।